সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে এসেছি, কম বেশি সবাই আপনারা এই রেসিপির সাথে পরিচিত আছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট চিংড়ি মাছের বড়া। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। শুরুতেই মসুরের ডাল হাফ কাপ পরিমাণ একটি পাত্রের মধ্যে ভিজিয়ে রাখব। অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর ভিজিয়ে রাখব। ডাউল 30 থেকে 35 মিনিট সময় ভিজিয়ে রাখলেই হবে। এখন নিয়ে নিচ্ছি 150 গ্রাম পরিমাণ ছোট চিংড়ি বা গুঁড়ো চিংড়ি, যেটা আমি আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি। ডালটা ভিজে গেছে, আমি এটা পানি থেকে আলাদা করে নিয়েছি। এখন ব্লেন্ডার অথবা পাটা ব্যবহার করে মিহি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো চিংড়িগুলো ঢেলে দেব। আমি চিংড়িটা নেড়ে নিচ্ছি, তার কারণ হলো চিংড়ির মধ্যে পানি আছে। এই পানিটা শুকিয়ে নেওয়ার জন্য চিংড়িটা চুলার উপরে হালকা তেলে অথবা তেল ছাড়াই কিছু সময় ধরে নেড়ে নিতে হবে। চিংড়ি মাছের বড়ার এই রেসিপিটি সঠিকভাবে জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবেন। আমি এখন প্যানের মাঝখানে সামান্য পরিমাণ রান্নার তেল অ্যাড করে দেব। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমার চ্যানেলের নতুন রান্নার ভিডিও পেতে। চিংড়ি মাছের মধ্য থেকে পানিটা পরিপূর্ণভাবে শুকিয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। চিংড়ি মাছটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আর কোনো পানি নাই, মাছটি ঝরঝরে হচ্ছে। এর সাথে 2টা কাঁচামরিচ অ্যাড করে এই চিংড়ি মাছগুলো ব্লেন্ডার অথবা পাটায় বেটে মিহি করে নিতে হবে। আমি চিংড়ি মাছগুলো মিহি করে নিয়েছি, ডাউলটাও মিহি করে নিয়েছি। এখন 2টা একসাথে করে দিচ্ছি। হাফ কাপ ডালি মিহিন করে এর মধ্যে দেব না। অবশ্যই চিংড়ি মাছের পরিমাণ ডালের তুলনায় বেশি হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ কাঁচামরিচের গুঁড়া এবং আরও দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। এবার দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। সমস্ত উপকরণগুলো দেয়া হলে হাতের সাহায্যে এগুলো মেখে নেব। মাখানো হলে এর মধ্যে অ্যাড করে দেব আরও একটি উপকরণ, 1.5 চা চামচ বেসন। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার অথবা চাউলের গুঁড়া ব্যবহার করতে পারেন। এর মধ্যে আরও 2টি মশলা চাইলে অ্যাড করতে পারেন, সেটা হলো হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ ধনের গুঁড়া, তবে আমি করছি না। আমি আবারও আলতো হাতের সাহায্যে উপকরণগুলো মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আপনি চাইলেই যে কোনো রকমের শেপ তৈরি করতে পারবেন। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের উপরে তেল ঢেলে দিয়েছি। এখন চিংড়ি মাছের বড়াগুলো একে একে হাতের সাহায্যে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। এই বড়াটি ভাজার সময় চুলাটি অবশ্যই লো হিটে রাখবেন এবং একটু সময় ধরে ভেজে নেবেন। এখন আমি পার্শ্বগুলো চেঞ্জ করে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই বড়াটি পরিবেশন করতে পারেন অথবা যে কোনো সময় নাস্তায় পরিবেশন করতে পারেন। আবার চাইলে রমজান মাসের ইফতারিতে এই বড়াটি পরিবেশন করতে পারেন। আমার কাছে এই রেসিপিটি অনেক পছন্দের, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম।
যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসাতে ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। বড়াগুলো হয়ে গেছে, এখন আমি অপর একটি পাত্রের মধ্যে বড়াগুলো তুলে নেব। তৈরি হয়ে গেছে গুঁড়ো চিংড়ি বা ছোট চিংড়ি মাছের বড়া। দেখতে যতটা অসাধারণ সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই মজাদার এবং টেস্টি। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।